কিছু কাজকে আপনি যদি জায়েজ মনে করেন, যেমন আপনি বিয়ের পরে আপনার স্ত্রীর সাথে কি করবেন সেটা তো প্রাইভেসি মেনটেন করে করতে হবে ভাই, প্রকাশ্যে করতে পারবেন না, সেটা যদিও বা বৈধ। আমার এই ভিডিওটা দেখার পরে আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা পছন্দ করেন, ফলো করেন, তারাও হয়তো আমাকে গালি দিবেন। তবে হ্যাঁ, আচ্ছা কথাগুলো একটু হয়তো শেষে বলবো, এখন শুরুতে কি বলতে চাচ্ছি সেটাই বলি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কয়েকজন মানুষ একটা কক্ষের সামনে গিয়ে সিজদা করতেছে, কোনো ব্যক্তিকে নয়, কোনো একটা কক্ষের সামনেই সিজদা করতেছে। এটা হচ্ছে চট্টগ্রাম মাইজবান্ডার দরবারের হজরত জিয়াউল হক মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহের মাজারের পাশেই একটা দালান আছে। এটা সম্ভবত হজরত জিয়াউল হক মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহের হুজরা শরীফ, যেখানে হজরত জিয়াউল হক মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাই বসবাস করতেন। বর্তমান তার বংশধররাও হয়তো এখানেই বসবাস করেন। তো এইখানে এই ভিডিওটি দেখা যাচ্ছে যে কয়েকজন ভক্ত এই কক্ষের সামনে গিয়ে সিজদা করতেছে। ঠিক আছে, যদিও বা কোনো মানুষকে করছে না, এটাকে বলা হয় তাজিমি সিজদা। যদিও বা তাজিমি সিজদার ব্যাপারে ভিন্ন মত আছে, কেউ কেউ সেটাকে জায়েজ বলেছেন, কিন্তু ইমামে আহলে সুন্নাত, যাকে পুরো আহলে সুন্নাত ওয়াল জামাত, পুরো পৃথিবীর সুন্নি মুসলমান আইডল মনে করেন, সেই ইমাম আলা হজরত রহমতুল্লাহ এই তাজিমি সিজদার ব্যাপারে কঠোরতা অবলম্বন করেছিলেন। সো আমরা সুন্নি মুসলমান হিসেবে আমরা কেন এই ধরনের, এটা তো আমার মনে হয় বর্তমান সমাজের জন্য এটা একটা অপসংস্কৃতি ভাই। সুন্নিদের বদনামি বাতিল ফেরকারা চাচ্ছে করার জন্য আমাদের পদে পদে আমাদের ভুল ধরতে চাই ভাই। আমরা কথা বলি, আমরা অনেক হুঁশিয়ার করে কথা বলতে হয়, অনেক মাজারে গেলে জিয়ারত শেয়ারতে অনেক সতর্ক অবলম্বন করতে হয়, কারণ বাতিল ফেরকারা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় সেগুলো ছড়িয়ে দেয়। তো কেন আমরা বাতিলদেরকে আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা কি বলবো, ওই যে উতলিয়ে দিব, তুলে দিব কেন রে ভাই? যে কয়েকদিন আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটা ভুয়া মাজার, যে গায়েবী একটা মাজার বানায় ফেলছে, সেটা আমাদের সুন্নি জনতা দাঁড়িয়ে সেটা উচ্ছেদ করে দিয়েছে। এটাই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার দৃঢ়তা এবং কি বলে সুন্নি জামাতের একত্বতা। দরবার কর্তৃপক্ষ যারা এই ভিডিওটা দেখবেন, বা দরবারকে ভালোবাসেন, বা মাজারকে যারা আমার মতো ভালোবাসেন, তারাও হয়তো যারা তাজিমি সিজদাকে পছন্দ করেন, তারাও হয়তো আমাকে এসে কমেন্ট বক্সে গালিগালাজ করবেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে ভাই, কিছু কাজকে আপনি যদি জায়েজ মনে করেন, যেমন আপনি বিয়ের পরে আপনার স্ত্রীর সাথে কি করবেন সেটা তো প্রাইভেসি মেনটেন করে করতে হবে ভাই, প্রকাশ্যে করতে পারবেন না, সেটা যদিও বা বৈধ। তো যাদের মতে এই তাজিমি সিজদা বৈধ, তো আপনারা তাজিমি সিজদাটা গোপনে করেন, কেন এইভাবে ওপেনে করছেন? কেন ওপেনে করে বাতিল ফেরকাদের তুলে দিচ্ছেন যে আমাদের বিরুদ্ধে লাগার জন্য? ভাই, আমরা চাচ্ছি তাদের আমাদের আদর্শ দেখিয়ে মাজারে আমরা শরীয়ত সম্মতভাবে জিয়ারত করি, সেটা তাদেরকে আমরা দেখাতে চাই, বোঝাতে চাই, তারাও যেহেতু মাজার বিদ্বেষী, তারা যেন মাজারকে ভালোবাসে। কিন্তু আমাদের কাজকর্ম দেখলে তো তারা আরও পিছিয়ে যাবে ভাই। মাজার কর্তৃপক্ষকে বলবো, যারা মাজার ভালোবাসেন তাদের বলবো, ভাই মাজার কেন্দ্রিক যে সমস্ত অপসংস্কৃতি আমাদের সমাজে, আমাদের দেশে বিরাজমান আছে, এগুলো কিন্তু আমাদের প্রতিহত করতে হবে। শরীয়ত সম্মতভাবে মাজার জিয়ারত করা সুন্নাত, আউলিয়া কেরামের সুন্নাত, সাহাবা কেরামের সুন্নাত, আমার নবীজি নিজেও জিয়ারত করেছেন, আমরাও করব, তবে হ্যাঁ শরীয়ত সম্মত উপায়ে। থ্যাংক ইউ। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।